no, 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 no. মানে ভাই এদিকে মাস্টারমশাই ক্লাসে পড়াচ্ছে পড়াক, নো টেনশন, পিছনে বসে প্রেম করতেই হবে ভাই, এখনো সময় আছে, শুধরে যা, নচেত ভবিষ্যতে হাতে হ্যারিকেন নিয়ে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো গতি থাকবে না। তো বন্ধুরা কেমন আছেন সকলে? বরাবরের মতো আপনাদেরকে হাসাতে ইন্টারনেটের জগৎ থেকে দূরবীন দিয়ে খুঁজে অস্থির বাঙালিদের এমন কিছু ভিডিও ক্লিপ নিয়ে উপস্থিত হলাম যেগুলো দেখে আপনি চাইলেও আপনি আপনার হাসিকে আটকে রাখতে পারবেন না। তবে আর দেরি কিসের, চলুন হাসি। ভাই রে ভাই, 7 দিন একই মোজা ব্যবহার করার পরে যে সেই মোজা থেকে এমন একখানা সুন্দর সেন্ট বেরোয় তা তো আর কোনো বলার কথাই নেই। আর তার উপরে এই ভাই সেটা আবার কাকে শুনিয়েছে দেখুন। আগে রাগ করে থাকবা, বলো রাগ করে থাকবা, থাকবা, যেটা বলবো সেটা শুনবো তো, সঙ্গে সঙ্গে শুনবো না, শুনবো না, শুনবো না, একটু দূরে সরাবো না, এটাই তো কাজে থাকবে, একটু না, একটু না, শোনো, যখন যেটা বলবো সেটা শুনবো তো, ভালো মেয়ের মতো, লক্ষ্মী মেয়ের মতো শুনবা, হ্যাঁ, যখন যেটা বলবো, যা বলবো, খাবার দাবার সবসময় ঠিকঠাক মতো, আর যখন যেটা চাবো এই এখন কথা দিবা তো ঠিকঠাক মতো, হ্যাঁ ঠিক আছে। সত্যি এইরকম বাড়িতে বউ যদি আপনার কথা না শুনে তবে এই দাদার দেখানো এই ট্রিকটা কাজে লাগাতে পারেন কিন্তু। এখন মাঝে মধ্যে রাস্তাঘাটে এমন ভাবে কয়েকজনকে ফ্রিতে পাবলিকদেরকে এন্টারটেইনমেন্ট করতে দেখা যায়, কিন্তু সব পাবলিক যে এক হয় না সেটা মনে হয় এই দিদি জানে না। কি দিদি আরো করবে এমন কাজ? হয়েছে তো উচিত শিক্ষা। ওই যে কথাটা আছে না যে ম্যান উইল বি ম্যান, সেটাই। সে ভাই আমার কি কাজ করছে সেটাতে ভাইয়ের কোনো চাপ নেই, শুধু কেউ যেন জানতে না পারে ভাই কি করে, স্পেশালি মেয়ে। দিস ইজ দ্য গার্ল পাওয়ার বন্ধুরা, এই রকমের পাওয়ার শুধুমাত্র এদেরই থাকে। আমি শুধু ভাবছি বেচারা ইঁদুরটির কথা, সে কোন কুলক্ষণে যে এই বাড়িতে এসেছিল কে জানে। বাবু, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি তুমি জানো? না। তুমি পড়াশোনায় ভালো করে ধ্যান দাও। মা তুমি মধুকে চেনো? না। তুমি বাপের দিকে ভালো করে ধ্যান দাও। দেখেন তো এখানে দিদি আমার তার ছেলেকে কি শিক্ষা দিতে গিয়েছিল, আর তার ছেলে তাকে কেমন উল্টে আরেক শিক্ষা দিয়ে ছেড়ে দিল। বন্ধুরা আপনারা কি কখনো বাংলার শেষ নবাবকে ট্রেনে করে কখনো যাতায়াত করতে দেখেছেন? দেখেন আসলে তিনারা মাঝে মধ্যে এইভাবে যাতায়াত করে। ট্রেনে করে নবাব সিরাজউদ্দৌলা ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে। Drone fishing. Oh, no, 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 no. মানে এই দাদা একবার একটু ফিশিং এর জগতে একটু নিউ ইনোভেশন আনতে গিয়েছিল, মানে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন ফিশিং, কিন্তু দাদার মিশন সাকসেসফুলি ফেলড। আমার যে সকল বন্ধুরা অ্যারেঞ্জ ম্যারেঞ্জ করবে বলে ভেবে রেখেছো তাদের জন্য এই ভিডিওটি হলো একটা ওয়ার্নিং মেসেজ। ঠিক এমন ঘটনাও আপনার সাথেও হতে পারে, তাই সামলে। শোন না, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, বল বল। একটা হেল্প করবি? বল। দেখ হাতে রেখাগুলো সব উঠে যাচ্ছে, মানে সমাজ রে? তুই বুঝেছিস? আমার বোঝারও দরকার নেই। তার মানে তুই বুঝেছিস? বেরা এখান থেকে। মানে বেস্ট ফ্রেন্ড বলে ঠিক আছে, তাই বলে এমন ভাবে ভয়ানক আবদার কে করে ভাই? ভাই তোমার এই সমস্যার একটাই সলিউশন, তাড়াতাড়ি বিয়ে করে নাও।
no, 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 no. মানে ভাই আমার চোর হলে কি হবে, ভাইয়ের সোয়াগ আছে মানতে হবে, কিন্তু ভাই তোর সোয়াগ ফ্যাগ ওই বাইরেই চলবে, এখানেও তোর ওইসবের কেউ পরোয়া করবে না। আমি তোমাদের বলে দিচ্ছি, তুমি নবমীতে দেখছে ভয়ঙ্কর যেন জল জমে, কোন দুয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাত ধরে যেন না ঢুকতে পারে। মানে কাকু আমার এইবারে সামনের পুজোয় সব সিঙ্গেল ভাইয়ের মনের কথা একেবারে পরিষ্কার করে সবার সামনে বলে দিল। আমার মনে হয় কাকার বয়স হয়েছে তো কি হয়েছে, কাকারও তো একটু শখ হয় নাকি মাঝে মধ্যে এমন গাড়িতে ওঠার। কাকা একটু সামলে, হ্যাঁ ওই বয়সে ওখান থেকে ফসকে গেলেই সব টসকে যাবে। সকালবেলা বাড়ি থেকে বেরোনোর ছিল, কিন্তু যখনই মুখে ফাউন্ডেশন লাগাতে যাবো দেখলাম ফাউন্ডেশনটা জমে শক্ত হয়ে গেছে। তো এখন তো ফাউন্ডেশন কিনতে যাওয়া সম্ভব নয়, তাই কি করবো হঠাৎ করে আইডিয়া এলো যে বাড়িতে তো আটা রয়েছে, তো আটা ফাউন্ডেশন হিসেবে লাগালে কেমন হয়। তো আমি আটা নিলাম বাটিতে, আর মুখে ভালো করে তো মেকআপ ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করলাম। দেখতে লাগলাম কি যে ও মা ভালোই তো হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, একদম ফাউন্ডেশন হার মানিয়ে দিল। মানে দিদি এইবারে সত্যিটা সবার সামনে প্রমাণ করে দিলে তো যে ওই মেকআপ মানে হলো শুধু আটা ময়দারই কামাল, আর কিছুই না। বাপরে বাপ, সত্যি এদের কোনো বিচিত্রই নাই, কে যে কখন রাস্তায় বিনা কারণে এদের জালে জড়িয়ে যাবে কে জানে। কিন্তু কাকা এখানে কিন্তু তোমারই দোষ, মাঝ রাস্তায় এইভাবে কেউ রাস্তা আটকে গাড়ি ঘোড়ায় নাকি? এই জন্যই আমার মনে হয় ইংরেজি সাবজেক্ট পড়ানোর সাথে সাথে ইংরেজি গ্রামার সাবজেক্টটাও পড়ানো হয়, ঠিক এমন কোন দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। আমি প্রশ্ন করতে চাই, আমি কি চোর? আই এম এ থিফ, আই এম এ থিফ। আমি ছোট হতে পারি, কিন্তু আমারটা ছোট নয়, মানে মন। মানে বন্ধুরা আপনারাও কি কিছু অন্য কিছু ধরে নিয়েছিলেন নাকি? দিদি ওই শেষের কথায় তার মনের কথা বলেছে আর কি, দিদির মন অনেক বড়। কাকার আমার শখ ছিল যে সে জীবনে একখানা ফ্যামিলি কার নিবে, কিন্তু সে পরিস্থিতির চাপে সেটা হয়ে ওঠেনি। তো কি হয়েছে, কাকা আমার পুরো একটা ফ্যামিলি বাইকই বানিয়ে ফেলেছে। আসলে দিদি গিয়েছিল এই গাড়ি রূপী বাড়িটির একটি রিভিউ ভিডিও বানাতে, কিন্তু ভিডিও করবার সময়ে বাড়ির ছাদে কি যেন একটু আলাদা রকমের জিনিস দেখতে পাওয়া যায়। এভরিওয়ান, আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন বোলপুর টু শিউরি, আর এই যে এই বাড়িটা হচ্ছে বাসের আদলে এই বাড়িটা তৈরি করা। এই বাড়িটা একজন শিল্পী তৈরি করেছেন এবং ও অত্যন্ত প্রতিভাবান একজন শিল্পী এই বাড়িটা তৈরি করেছেন। ছেলেরা তো এমনি সুন্দর, যা পরে একটা লুঙ্গি একটা সেন্ট্রো গেঞ্জি পরে ছেলেরা এমনি হ্যান্ডসাম ম্যান। আর আমাদের মেয়েদের কত মেকআপ দিতে হয় ভাইয়া, আপনারা দেখেন কি মেকআপ দিয়ে আসছেন, আমরা কত মেকআপ দিয়ে আসছি। তো ছেলেদের এত ফ্যাশন দরকার নেই, ছেলেরা পায় বয়। যাক কাকিমা, এটা কি করলে, সবার সামনে সত্যিটা এইভাবে ফাঁস করে দিলে। যাই হোক বন্ধুরা, এই কাকিমাকে কিন্তু একটা থ্যাংক ইউ জানিয়ে যেও কমেন্টে। No, no, no. ভাই যে আমার তার ছাতাটা কোন কাজের জন্য দোকান থেকে কিনেছে সেটা শুধু ভাইই জানে। আরে ভাই চাপ নিস না, তুই জীবনে অনেক কিছু করবি। না মানে দিদি আসলে একটু মজা করে এমন কাজ করেছিল, তাই বলে তাকে তুমি এই রকমের একজনের সাথে তুলনা করবে? একটা 6 হাঁকিয়েছেন এবং নারী ক্রিকেটারদের মধ্যে ওটাই একমাত্র 6 ছিল এবং ওই ম্যাচে ম্যান অফ দ্য ওমেনও কিন্তু তিনি হয়েছিলেন। না মানে এখানে সবই ঠিক আছে, ক্রিকেট খেলায় ওই ম্যান অফ দ্য ম্যাচ হয় এই কথাটা শুনেছি, কিন্তু এইখানে এই অ্যাঙ্কারিং এর কথায় ম্যান অফ দ্য ওমেন কথাটা ঠিক কেমন যেন হজম হলো না।
ও ভাই তুই কোথায় ছিলিস রে ভাই? তোর এই বোলিং স্টাইল তোকে অনেক বড় বানিয়ে দেবে ভবিষ্যতে, চাপ নিস না। মানে আজ গায়ক দাদা নিজের গান ছেড়ে এই প্যাড বাজানোর দাদাকে এতটা জ্বালিয়েছে যে এই দাদা রেগে মেগে তাকে বলছে নে এবার ধর তুই বাজা, আমি যাই। জানেন কি আপনার সাথে কোন ঘটনাটি ঘটলে আপনি পৃথিবীর সবচেয়ে লাকিয়েস্ট একজন বলে পরিচিত পাবেন? দেখুন ঠিক এই ঘটনাটি। যা ভাই কেলো করেছে, সকাল সকাল ভাইয়ের সামনে এমন গান চলে এসে ভাইয়ের পুরনো ব্যথা একেবারে আবার নতুন করে জাগিয়ে দিয়েছে রে। আজ মনে হচ্ছে ভাইয়ের দিনটা ভালোই যাবে। নাম্বার কেন ফোন চাইলো? ফোন চাইলে নাম্বার দেওয়া যায়? সময় নেই। কে বলেছে যে বন্ধুরা সব ছেলেরাই এক হয়? আসলে সত্যিটা হলো কেউ কেউ সবার মধ্যে এই বাইকার দাদার মতো হয়। আসলে বন্ধুরা এই ভিডিওটি কোনো হাস্যকর ভিডিও নয়, এটা একটা সচেতনমূলক ভিডিও। এমনি এমনি এখনকার মানুষের সব উল্টাপাল্টা অজানা ভয়ানক রোগ হচ্ছে না, তার পিছনে এমন কাজও থাকতে পারে। কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য এমন অবস্থা। এবার বলুন এগুলো খেলে মানুষ বাঁচবে? সো বন্ধুরা ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে আরো একটি ফানি ও মজাদার ভিডিওতে। বাই বাই।